কিন্তু যেই বান্দা আল্লাহকে চিনে নাই, যেই বান্দা রসুলকে চিনে নাই, যেই বান্দা কোরআনকে চিনে নাই, যেই বান্দা হাদিসকে চিনে নাই, ওই বান্দা এগুলোর মর্তবা বুঝেও নাই। এই জন্য এই প্রোগ্রামগুলোতে সে আসেও নাই। কথা বলেন ঠিক না বেটি? সূরাতুর রুম রব্বুল আলামিন 7 নম্বর আয়াতে কারিমায় 6 নম্বর আয়াতে কারিমায় শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন, يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। আবার আল্লাহ বলেন, দুনিয়াদাররা দুনিয়া চিনেছে, বাহ্যিক পৃথিবীকে চিনেছে। এই জন্য যখন শুনে 1 লক্ষ টাকা পাওয়া যাবে, 1 মাস পরে 20,000 টাকা বেতন দেওয়া হবে, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 10 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? দিবারাত্রি ব্যবসার পিছনে সময় দেয়, স্ত্রীকে সময় দিতে পারে না, সন্তানকে সময় দিতে পারে না। ব্যবসায়ী উদ্দেশ্যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, কত মানুষ 6 মাস পর্যন্ত ঘরের বাহিরে থাকে কি থাকে না? কি জন্য থাকে? ওই ব্যবসায়ী মালগুলো অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করবে, তার লাভ হবে। ওই মানুষটা ব্যবসার পিছনে এই জন্যই সময় দেয়, কারণ সে ব্যবসাকে চিনেছে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা বন্ধুরা, আপনি আমি যদি আল্লাহর পরিচয় লাভ করতে পারি, আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি চিনতে পারি, কোরআনকে যদি চিনতে পারি, আখিরাতকে যদি বুঝতে পারি, তাহলে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে হলেও আল্লাহ এবং রাসূলের জন্য পাগল হয়ে যাব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন যে যে যাকে চিনছে সে তার পিছনে ঘুরে। কথা বলেন ঠিক না বেটি? ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। নবীকে যারা চিনছে, জীবনের সব কিছু দিয়া নবীকে মানছে। কথা বলেন ঠিক না বেটি? নবীকে পাওয়ার জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়েছে। সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস যদি দেখেন, প্রতিটি সাহাবী নবীকে চিনেছিল, এই জন্য সব কিছু বিসর্জন দিয়া নবীর পিছনে পিছনে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, যেই বছর আপনার আমার প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করে চলে গেলেন, সেই বছর আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী দীর্ঘদিন রসুলের সাথে সাক্ষাৎ হয় না। 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, টানা 2 সপ্তাহ 15 দিন ভ্রমণ করে পায়ে হেঁটে হেঁটে প্রিয় নবীর সাথে সাক্ষাতের জন্য সে এসেছে। এরকম হেঁটে হেঁটে নবীর সাথে সাক্ষাৎ করবে, হয়তোবা নবীর সাথে এটা তার শেষ দেখা। দিলের মধ্যে কত আশা, কত ভালোবাসা, কত প্রেম অন্তরে নিয়ে নবীর দরবারে আসছে। 15 দিন পর্যন্ত সফর করছে। আসার পরে দেখে প্রিয় নবী এই দুনিয়াতে নেই, দুনিয়ার সকলকে বিদায় জানিয়ে পরপারে চলে গেছে। ভগ্ন হৃদয়, ব্যথিত হৃদয়, আশিক রাসূল, প্রিয় নবীর আশিক দাবি করো, ভালো করে খেয়াল করো কেমন ভালোবাসা, কেমন মহব্বত আশিক রাসূলের মধ্যে ছিল। এসে যখন নবীর সাক্ষাৎ না পাইলেন, নবীর মাকবারা, নবীর রওজার কথা জিজ্ঞাসা করলেন, দেখাইলো কত মানুষ আসে নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দিয়ে চলে যায়। আল্লাহর বান্দা কবরের এপাশ ওপাশ ঘুরে আর শুধু নবীকে খুঁজে, নবীকে খুঁজে। কিভাবে নবীর সাক্ষাৎ পাবে? যেন হয় পাগল পারা হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। মনে হয় সে আর দুনিয়ার কাউকে চিনতেছে না, শুধুমাত্র একজনকে চিনে, তিনি হচ্ছেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু শত চেষ্টা করো তার সাক্ষাৎ পাচ্ছে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দাঁড়িয়ে আছেন, বলে আল্লাহর বান্দা আশিক রাসূল, কিভাবে নবীকে তুমি খুঁজো? তুমি তো জানো পয়গম্বর দুনিয়ার মানুষ থেকে বিদায় নিয়ে
আখিরাতে আল্লাহর সাক্ষাতে চলে গেছে, হাজার চেষ্টা করলেও আর নবীর সাক্ষাৎ তুমি পাইবা না। কি করবা? দিলের মধ্যে ব্যথা আছে বুঝতেছি, কিন্তু করার তো কিছু নাই, নবীর সাক্ষাৎ পাওয়া সম্ভব না। কিন্তু একটা কাজ করো, আমার পয়গম্বর বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি, যে উম্মত, যে বান্দা বান্দি আমি নবীর রওজা জিয়ারত করবে, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীর রওজা জিয়ারত করার নিয়ত আছে না নাই? যারা গিয়েছি আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যারা যায়নি একবারের জন্য হলো আল্লাহ যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর নাই তো কি হয়েছে, নবীর রওজায় সালাম দাও, নবীজি সালামের জবাব দেবে, জিয়ারত করো। জিয়ারতের দ্বারা এই জিয়ারত যদি কবুল হয়ে যায়, তোমার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর মনে রাখবা, যার জন্য নবীর সুপারিশ ওয়াজিব, তাকে জান্নাতে যাইতে আর ঠেকানোর মতো কেউ আসেনি। তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা প্রিয় নবীর আশিক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী, সুপারিশ ওয়াজিব হওয়ার কথা তুমি বলতেছো, কিন্তু আলী এই দিলের মধ্যে যেই দরদ, যেই ব্যথা নিয়ে আমি এসেছি, আলী এই দিল চিরে যদি তোমাকে দেখানো যাইতো তাহলে বুঝতাম কতটুকু নবীর প্রেম, নবীর কতটুকু ভালোবাসা নিয়া নবীর সাথে সাক্ষাতের আশা নিয়ে এসেছিলাম। এসে যখন দেখলাম নবী আমার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এই ব্যথা সামাল দেওয়ার মতো ক্ষমতা, এই কষ্ট ধামা চাপা দেওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলে, তাহলে তোমার জন্য কি করতে পারি? আশিকে রাসূল, রসুলের প্রিয় উম্মত বলে, আলী প্রিয় নবী তোমার ছিলেন শ্বশুর, মা ফাতেমার সম্মানিত পিতা মহোদয়। আলী অবশ্যই অবশ্যই রসুলের জীবদ্দশায়ের কোনো জিনিস তোমাদের কাছে আছে, যদি কোনো জিনিস থাকে যেই জিনিসের সাথে নবীর হাত লেগেছে, যেই জিনিসের সাথে নবীর স্পর্শ আছে, আর সবচেয়ে ভালো হয় প্রিয় নবীর জামা মুবারকের কোনো কিছু যদি তোমার কাছে থেকে থাকে, কোনো চাদর থেকে থাকে, ওই জামাটা আমার কাছে নিয়ে আসো। ওই জামার মধ্যে অবশ্যই আমার রহমতুল্লিল আলামিন প্রিয় নবী মায়ার নবীর ঘ্রাণ লাগানো আছে। আমি যদি এই ঘ্রাণটা আমার নাকের সাথে লাগাই, আমার এই ভগ্ন হৃদয় ঠান্ডা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। অন্তরের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। আলী কাকুতি মিনতি করে বলি, আলী নবীর জামা মুবারক আমার সামনে নিয়ে আসো, ওই জামা মুবারক থেকে একটু ঘ্রাণ নেব, নবীর শরীরের ঘ্রাণটা অনুভব করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে গেছেন, বলে, বিবি নবীর এক আশিক এসেছে রে, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য দীর্ঘ 2 সপ্তাহ রাস্তা অতিক্রম করেছে। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন রাস্তা অতিক্রম করে বিবি রে, তোমার সম্মানিত পিতা, দু জাহানের বাদশাহ, আমার সম্মানিত শ্বশুর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য এসেছে। এসে দেখে নবী দুনিয়াতে নাই। এখন সে পাগল পারা হয়ে গিয়েছে, তার ভগ্ন হৃদয় আরো ভেঙে খান খান হয়ে গিয়েছে। নবীর ব্যথা, প্রিয় নবীর ভালোবাসা অন্তরে সে এতেও ধারণ করেছে। এখন নবীর সাক্ষাৎ ছাড়া সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। নিজের থেকে একটা দাবি করছে, রে বিবি, প্রিয় নবীর জামা মোবারকটা তার কাছে যদি দেওয়া হয়, ওই জামাত থেকে একটু ঘ্রাণ নিবে, আর তার ভগ্ন হৃদয়ে প্রশান্তি লাভ করবে, তার কষ্টগুলোকে ধামা চাপা দিতে সক্ষম হবে। বিবিরের জামাটা বের করে দাও। মা ফাতেমা প্রিয় নবীর গায়ের জামা মোবারকটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা নিয়ে আশিকে রাসূলের কাছে যখন দিলেন, আমার ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে খেয়াল করে শোনো। নবীর প্রেম,
নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত একজন সাধারণ সাহাবীর মধ্যে কি পরিমাণ ছিল। এবার জামাটা যখন সে তার কাছে নিয়েছে, স্পর্শ করেছে, যখন নাকের কাছে নিয়েছে, মনে হইতেছে নবীর শরীরের ঘ্রাণ তার নাকে আসছে, মনে হইতেছে নবীজি তার সামনে দাঁড়িয়ে আছে। এখন সে তার মধ্যে আগে যে পাগলামি ছিল, আগে যে ব্যথা ছিল, আগে যে কষ্ট ছিল, এটা আরো এখন বহু গুণে বেড়ে গেছে। প্রেমের জ্বালা তার বহু গুণে আরো বেড়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। ডাইনে একবার নবীকে খুঁজে, বামে একবার নবীকে খুঁজে, সামনে একবার খুঁজে, পিছনে খুঁজে, কোথাও তো নবীকে পাই না, দিশাহারা হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর বান্দা আশিকে রাসূল, এভাবে তুমি কি খুঁজো? আশিকে রাসূল বলে, আমার নবীকে খুঁজি, এই তো নবীর ঘ্রাণ পাচ্ছি। আলী বললে, আল্লাহর বান্দা, নবী তো চলে গিয়েছেন, তোমার কাছে যে ঘ্রাণ আসতেছে এটা তো জামা মোবারক থেকে আসতেছে। এবার আল্লাহর বান্দা আশিকে রাসূল আসমানের দিকে দুহাত বাড়িয়া আসমানের দিকে মাথাটা উঁচু করে বলে, মালিক, আয় আল্লাহ, দিলের মধ্যে অনেক দরদ, অনেক ভালোবাসা, অনেক মহব্বত নিয়ে এসেছিলাম, এসে এখানে নবীকে যখন না পাইলাম, দিলের অন্তরের ব্যথা কষ্টটা বেড়ে গেল। আল্লাহ, এবার যখন নবীর জামা মুবারক আমার কাছে পাইছি, নবীর ঘ্রাণ পাইছি, আমি ওই নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করা ব্যতীত আমি আমার জায়গায় যাইতে পারি না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আপনার প্রিয় হাবিবের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেন। এবার এই কথা বলে যখন আল্লাহু আকবার বলল, সাথে সাথে জমিনে পড়ে গেল, রূহটা বের হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবীর সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও ফুল फूल ही नहीं है जिस फूल में बू नहीं, वो दिल ही नहीं है जिस दिल में इश्क़ रसूल नहीं, ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिहि व वलदिहि वन नासि अजमाइन। पैगम्बर बुखारी शरीफের 15 নম্বর হাদিসে এরশাদ ফরমান, যতক্ষণ পর্যন্ত জীবনের সব কিছুর চাইতে মা বাবা সন্তান আদি দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি না বাসবা, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারার দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সন্তান আদি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, দুনিয়ার অর্থ সম্পদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু রাসূল গো, নিজের জীবনের চাইতে কে কাকে বেশি ভালোবাসে? আমার তো মনে হয় এখনো পর্যন্ত আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। নবী বলেন আলী, নবী বলেন উমর, যদি তোমার কথা সত্য হয় এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর খলিফাতুল মুসলিমিন উমরের সিনার মধ্যে স্পর্শ করেছেন। হাদিসের মধ্যে আসছে, ফাআশারা বিইসবাইহি ইলা সদরি উমর, উমরের সিনার দিকে নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছেন। উমর একটা কম্পন দিয়ে উঠছেন। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি উমর আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, ফাল আন আনতা মুমিনুন কামিল। নবীজি বলেন, উমর, তাহলে তুমি সবেমাত্র পরিপূর্ণ মুমিন হয়েছ। বলেন আল্লাহু আকবার। এজন্য নবীকে ভালোবাসতে হবে জীবনের সব কিছুর চেয়ে বেশি। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি ভালোবাসার মাপকাঠি দিয়েছেন।
আমাকে ভালোবাসতে চাইলে আমার সুন্নত মোতাবেক চলতে হবে। শুধুমাত্র মুখের স্লোগানে ভালোবাসা হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, তার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন নি আপনারা? সালমান ফারসি সাহাবীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন, অনেক হায়াত পেয়েছেন, অন্যান্য সাহাবীদের তুলনায় বেশি হায়াত পেয়েছেন। সালমান ফারসি এত হায়াত কেন পেলেন? তার জীবনী পড়ে দেখেন, সালমান ফারসি নবীর এই মক্কাতে সে জন্মগ্রহণ করে নাই, নবীর বহু আগে জন্মগ্রহণ করেছে, কিন্তু দিলের মধ্যে একটা তামান্না ছিল, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে পাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে সে মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুহবতে থাকবে। এই কথা চিন্তা করে রবের কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন ওই আখিরি নবীর উম্মত, আখিরি নবীর সাহাবী না বানায় আমার মওত দিয়ে না। বলেন সুবহানাল্লাহ। দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য যদিও মৃত্যুর সময় হয়ে গিয়েছে, কিন্তু হায়াতের মধ্যে আল্লাহ বারাকাত দিয়া 1 বছর না 2 বছর না 350 বছর হায়াত দিয়াও নবীর সাথে সাক্ষাৎ করায়া, নবীর হাতে কালেমা পড়ায়া তাকে সাহাবী হওয়ার সৌভাগ্য দান করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু সাহাবী হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে সমস্ত সাহাবী তারা রাসূলের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছে, সাহাবী হয়েছে, তারা আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহও সন্তুষ্ট হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এখন তো নবী নাই, নবী বলছেন যে আমার ওয়ারিস যারা উলামায়ে কেরাম তাদের কথা মেনে চলবা, তাহলে তোমরা আমি নবীকে সরাসরি মানলে যে নেকি পাইতা, যে মর্তবা অর্জন করতে পারতা, সেই মর্তবা তোমরা অর্জন করবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামকে মানার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ মানার তৌফিক দেন, বলেন আমিন। এবং নবীকে ভালোবাসবো, নবীর সুন্নতের উপর আমল করে, কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেককে প্রিয় নবীর প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। নবীর প্রতিটি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকের এই ময়দানের মধ্যে বসেছি, প্রিয় নবীর প্রতি ভালোবাসা মহব্বত আছে বিদায় বসেছি, কথা বলেন ঠিক না বেটি? ও ভাই, ও বন্ধু, আখেরাতে এইটা যদি জরিয়া হয়, এইটাই নাজাত পাওয়ার কারণ হয়ে যাইতে পারে, কথা বলেন ঠিক না বেটি? ও ভাই, ও আমার বন্ধু, এইটা হলো ফিতনার জামানা, ফাসাদের জামানায় জ্বলন্ত অঙ্গারের চাইতে ঈমান হেফাজত করা কঠিন। ঈমান কি দিয়ে হেফাজত করবেন? পয়গম্বর বলছেন, আমি নাই, আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম, এদেরকে মানো, আমার সুন্নত মোতাবেক চলো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 2টা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত ভালোভাবে আঁকড়ে ধরন করবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। একটা জিনিস হলো আল্লাহর কিতাব পবিত্র কুরআন, 2 নাম্বার হলো আমি নবীর সুন্নত। এই 2টা জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধারণ করবা, ততদিন পর্যন্ত কোনো গুমরাহি তার মধ্যে পেরেশানির কোনো ছাপ নাই। আল্লাহর ওলি আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলে, ও মা, যেই সময় সবাই নেকি নেওয়ার জন্য পাগল পারা, যেই সময় সবাই নেকি নেওয়ার জন্য দিশাহারা, এমন সময় তুমি নিশ্চিন্তে নির্বিঘ্নে বসে আছো, তোমার মধ্যে কোনো পেরেশানি নাই, নেকি নেওয়ার কোনো আগ্রহ তোমার মধ্যে দেখা যাচ্ছে না। ও মা, তোমার কি নেকির প্রয়োজন নাই? এবার আল্লাহর বান্দি মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, নেকি আবার প্রয়োজন কার না থাকে? কিন্তু এখানে যেভাবে নেকি নেওয়ার জন্য এরা পাগল পারা দিশাহারা, আল্লাহর ওলি এই ভিড় ঠেলে সামনে যাওয়ার প্রয়োজন আমি অনুভব করতেছি না। কারণ কি জানোনি? দুনিয়ার জমিনে আমার একজন সন্তানকে রেখে এসেছি, ওই সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন জিকির আজকার করে, নামাজ পড়ে, আমার কবরে ইসালে সওয়াব করে, সাধ্য মোতাবেক দান করে, ওই নেকি আমার কবরে আসে। এইটাই আমার কবরে আলো জ্বালানোর জন্য যথেষ্ট হয়ে যায়। ভিড় ঠেলে নেকি নেওয়ার কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি
এবার হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আনন্দিত হয়ে বললেন, আল্লাহর বান্দি, তাহলে তোমার সেই সন্তানের ঠিকানা কোথায়, কোথায় আছে? আমার ভাইয়েরা বন্ধুরা, লম্বা ঘটনা, গভীর রজনী, অনেক রাত হয়ে গেছে, লম্বা করে বলার সময় নাই, অতি সংক্ষেপে বলতেছি। এবার ঠিকানা নিয়ে ওলি গেলেন ওই বাজারে, ওই ঠিকানা অনুগিয়ে দেখলেন একজন যুবক এরকম যখন কাস্টমার আসে, ব্যবসা করে, কাস্টমার চলে গেলে ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে, ফাঁকে ফাঁকে জিকির আজকার করে, আর দুহাত তুলে দোয়া করে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও যুবক, এদিকে আসো, তোমার নাম কি? বলল, আমার নাম অমুক। তোমার বাবার নাম কি? বলছে, আমার বাবার নাম অমুক। তোমার জন্ম কোথায়? বলে, অমুক জায়গায়। দেখে ওই মহিলা, সে তাকে যা বলেছিল, যেই লোকেশন দিয়েছিল, এই যুবকের লোকেশনের সাথে পুরাপুরি মিলে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, যুবক, তোমার মা কোথায়? এই কথা বলতে দেরি, যুবক চোখের পানি ছাড়তে দেরি হয় নাই। বলে, আল্লাহর ওলি, গত কিছুদিন পূর্বে আমার মা আমাদেরকে বিদায় জানিয়ে আখিরাতে পরপারে চলে গিয়েছে। আল্লাহর ওলি বলে, যুবক, চোখে পানি দেখা যায়, কাঁদতেছ, মাকে বেশি ভালোবাসতা নাকি? যুবক বলে, আল্লাহর ওলি, এই পৃথিবীতে এমন কোন সন্তান আছে যে মা বাবাকে ভালোবাসে না? আল্লাহর ওলি, মা এত প্রিয় ছিল, এত অল্প সময়ে বলে ব্যক্ত করে শেষ করা সম্ভব না। মা কত ভালোবাসছে, কত আদর করছে, তার জীবদ্দশায় বুঝি নাই, এখন বুঝি, কিন্তু বুঝেই কি করব, মা তো নাই। আল্লামা ইকবাল মার কবরে দাঁড়ায় বলছেন, তার কবিতার মধ্যে আসছে, উমর ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহা হ্যায়, उमर भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रहा है, मैं तेरा खिदमत का काबिल जब हुआ तू चल बसे, मैं तेरा खिदमत का काबिल जब हुआ तू चल बसे। কবরে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লামা ইকবাল বলে, ও মা, জীবনের সব কিছু দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া, ভালোবাসা দিয়া আমাকে বড় করেছো, লালন করেছো। ও মা, তোমার সমস্ত সুখ, তোমার সমস্ত শান্তি আমার সুখের পিছনে কুরবান করে দিয়েছো। ও মা, জীবন ভর শুধুমাত্র আমার জন্য ব্যয় করেছো, কেঁদেছো, শ্রম দিয়েছো। ও মা, এখন তোমার খেদমতের সময় পেয়েছি, তোমার খেদমত করার সুযোগ পেয়েছি, কিন্তু কিভাবে খেদমত করব মা? তুমি তো দুনিয়াতে নাই, চলে গিয়েছো। এজন্য ভাই, মা বাবা কত বড় নিয়ামত, যেই সন্তানের মা বাবা দুনিয়াতে নাই তারাই বুঝে। কথা বলেন ঠিক না বেটি? কার কার মা বাবা নাই হাত ওঠান দেখি, হাতগুলো একটু দেখি। আল্লাহ, এদের মা বাবাকে তুমি আজকে জান্নাতের ফায়সালা করে দাও, বলো না আমিন। অনেকের মা নাই, বাবা নাই। ও ভাই, যার মা নাই তাকে বেশি কিছু বলার প্রয়োজন হয় না, বেশি বোঝানোর প্রয়োজন হয় না। মার কথা বললেই চোখের কোঠায় পানি টলমল টলমল করে। কথা বলেন ঠিক না বেটি? এই যে আলোচনা চলতেছে, বেশি কথা হয় নাই, কিন্তু মা হারা, বাবা হারা সন্তানের চোখের কোটায় পানি টলমল করতেছে। ও ভাই, যাদের মা বাবা জীবিত, এই মা বাবা হলো নিয়ামত, এদেরকে কষ্ট দিস না রে ভাই। এদেরকে যদি কষ্ট দাও, আল্লাহর আরশ কেঁপে ওঠে। যতবার হজ করো, যত আমল করো, আর যত দান সদকা করো না কেন, জাহান্নাম ছাড়া কিন্তু উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? ও ভাই, যাদের মা বাবা নাই, ওই সন্তানের জন্য রাস্তা খুলে গিয়েছেন আল্লাহর পয়গম্বর। সদকায়ে জারিয়ার আমল করো, মসজিদের জন্য কিছু করো, মাদ্রাসার জন্য কিছু করো। তুমি তোমার মা বাবার জন্য নেক আমল করে বারবার কতটুকু তুমি নেকি পৌঁছাবা। কিন্তু তুমি মসজিদে স্থায়ী কিছু করলা, মাদ্রাসায় স্থায়ী কিছু করলা। 100 মুসল্লি যদি নামাজ পড়ে তোমার মসজিদে দাঁড়ায়,
যায়া, তাহলে 100টা নেকি তোমার মা বাবার কবরে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, দিনভর কত মেহনত করছো বাবা, বুঝবান হওয়ার পর থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কতদিন ক্ষেত খামারে তুমি কাজ করেছো। অনেকদিন তোমার খারাপ লেগেছে, শরীরটা অসুস্থ ছিল, শরীরে ক্লান্তি ছিল, মনটা চাইতেছিল একটু যদি শুইতে পারতা তাহলে একটু আরাম পাইতা। অনেক অস্বস্তি নিয়ে ব্যথা নিয়ে কাজ করেছো, কিন্তু বিছানায় যাও নাই, শরীরে রোগ ছিল, ব্যথায় জর্জরিত ছিলা, ক্ষেতের মধ্যে কাজ করছো, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, তোমার স্ত্রীও দেখে নাই, কলিজার টুকরা সন্তানও দেখে নাই। কত ঈদের জামা কাপড় কিনলা, কলিজার টুকরা সন্তানের জন্য কিনলা। তুমি তো জামা কিনতে গেছো, তোমার জামাটা ছিঁড়া, কেউ তোমাকে বলে নাই বাবা কাপড় কেনো। তুমি যখন স্যান্ডেল কিনতে গেলা, তোমার পায়ে পৌঁছ নাই, তোমার পায়ে স্যান্ডেল নাই, সন্তান তোমার দিকে তাকিয়ে কথা বলে নাই বাবা আমার তো বাড়িতে কয়েক জোড়া আছে, কিন্তু তোমার তো পায়ে এক জোড়াও নাই, এরকমও বলে নাই। এই সন্তানের জন্য দিবারাত্রি মেহনত করলা, শ্রম দিলা। কাল কিয়ামতের ময়দানের অবস্থা তুমি যদি জানতা, জীবনের আমল ছেড়ে দিয়া এই স্ত্রীর সন্তানের পিছনে তুমি শ্রম দিতা না। তুমি কি জানো, তোমার যখন হিসাব নিকাশ হয়ে যাবে, 10,000 নেকি তোমার আমল নামায় আছে, 10,000 গুনাহ তোমার আমল নামায়। এবার কি হয়েছে, শুধুমাত্র একটা নেকি যদি পাও তাহলে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। দৌড়ায় যাবা কলিজার টুকরা সন্তানের কাছে, মাথায় হাত দিয়ে বলবা, বাবা রে, আমি তোর বাবা কলিমউদ্দিন, তুই তো জানোস তোর জন্মের পর থেকে নিয়ে আমি যতদিন বেঁচে ছিলাম, কোন একটা দিন তোর কষ্ট আমার কাছে সহ্য হয় নাই। রং বেরঙ্গের জামা দিছি, তোকে প্রতিষ্ঠিত করছি, প্রতিষ্ঠিত বানাইছি, তুই তোর সুন্দর সংসার করেছ, তোর সুখে আমার সুখ ছিল, তোর দুঃখে আমার দুঃখ ছিল। বাবারে, একসাথে যখন তরকারি রান্না করা হয়েছে, আমি জানি তুই কলিজাটা পছন্দ করস, তোর জন্মের পর থেকে নিয়ে আমি কোনোদিন আর কলিজা হাত দিয়ে ধরি নাই। কারণ হইল, আমি যদি খাই তাহলে তুই কি খাবি, আর তুই না খাইলে তো আমার পেটটা ভরবে না। কথা বলেন ঠিক না বেটি? এটা হলো বাবার মহব্বত। আর মা যে কষ্ট করেছে, অনেক আলোচনা শুনেছেন, নতুন করে বলার কিছু নাই। মা সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা শীতের রজনীতে 2 পাশে পেশাব করে দিয়েছিলি, লাস্ট ফিনিশিং যেই জায়গাটায় শোয়া ছিলাম ওই জায়গাটাও পেশাব করেছিলি, এখন আর শুকনা কোনো জায়গা নাই, আমার নিচে ভিজা, ডান বাম থেকে ঠান্ডা, উপর থেকে ঠান্ডা। ও বাবা, সিনার উপরে তোরে রাখছি, বুকের উপরে তোরে রাখছি, যাতে করে তোর ঠান্ডা লেগে না যায়। তোর ঠান্ডা লাগলে তোর কষ্ট লাগবে, আর তোর কষ্টের চাইতে বহুগুণে কষ্ট আমি মা পেয়ে যাব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বরের জন্য বলেছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, অথবা মা বাবাই হলো তোমার জাহান্নামে যাওয়ার কারণ। ও ভাই, কেমন বিভীষিকাময় মুহূর্ত থাকবে। পয়গম্বর বলেন, মা সন্তানকে ওই ব্যথা কষ্টের কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে বলবে, বাবা এই যে এত কষ্ট করে তোকে লালন করেছি, কষ্ট করে তোকে এরকম তোর পাশে দাঁড়িয়েছি, তোকে সুখময় জীবন দিয়েছি, বাবারে একটা নেকি দরকার, শুধুমাত্র একটা নেকি আমাকে দে, তাহলে জান্নাতের ফয়সালা হয়ে যায়। সন্তান এক বাক্যে জবাব দিবে, মান আনতি, তুমি কে, আমি তোমাকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, এইটা আমার বানানো কথা না, আপনার আমার পয়গম্বর বলেছেন। শুধুমাত্র মা বাবা না, সন্তান যেমন মা বাবাকে চিনবে না, মা বাবাও সন্তানকে চিনবে না। আসলে বিষয়টা হলো না চিনা, না চিনার বান করবে। কথা বলেন ঠিক না বেটি? ও ভাই, এই জন্য মৃত্যুর পরে যদি একটা আমলের পন্থা জারি থাকে, এইটা যে কত প্রয়োজন, কত দরকার, চক্ষু খোলা থাকা অবস্থায় বুঝে আসবে না। কথা বলেন ঠিক না বেটি? নিজের সঞ্চয় যদি নিজে না করতে পারো, ও মুরব্বী বাবা, 40 বছর, 60 বছর, 50 বছর হায়াত পাইলা,
চক্ষুটা বন্ধ করে দেখো কয় লাখ টাকা তোমার আখেরাতের জন্য সঞ্চয় করছো। ওই যে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স করছো, সুন্দর বাড়ি বাড়াইছো, কত জায়গা কিনছো, এগুলো কিচ্ছু তোমার কাজে আসবে না। তুমি কি জানো খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় বলে, আইয়ুহাল কুবুর দিয়ারুকুম সুকিনাত আমওয়ালুকুম কুসিমাত আজওয়াজুকুম যুফিজাত। ও কবরবাসীরা, নামি দামি ব্যক্তিবর্গরা, ওই যে দুনিয়ায় সুন্দর বিল্ডিং রেখে আসছিলা, কষ্ট করে উপার্জন করে বিল্ডিং বানাইছো, তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে অন্যরা বসবাস শুরু করছে। যেই স্ত্রীর জন্য, তার মনোরঞ্জনের জন্য, মনোতুষ্টির জন্য হালাল হারাম বাসকিস করো নাই, যেখান থেকে অর্থ পাইছো সেখান থেকে নিয়ে আসছো। রং বেরঙ্গের শাড়ি গহনা অর্থ স্ত্রীর পায়ের নিচে দাফন করছো, কত কিছু দিলা। এই যে তোমার মৃত্যু হয়েছে, সাথে সাথে সে আর একজনের সাথে পুরুত অন্য স্বামী নিয়ে সংসার করতেছে। ওই যে সন্তান, কলিজার টুকরা সন্তান, যাদের জন্য নিজের সুখের দিকে কখনো তাকাও নাই, সন্তানের সুখ দিকে লক্ষ্য করে নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়েছ, ওই সন্তানগুলো তোমার মৃত্যুর সাথে সাথে তোমার অর্থ সম্পদের ওয়ারাসাত নিয়ে সে ঝগড়া শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় এই কথাগুলো বলতেন। ও ভাই, এটা শুধুমাত্র ওই কবরবাসীদের জন্য না, তোমার জন্য, আমার জন্য, সকলের জন্যই। তোমার আমার মৃত্যুর পরে তোমার আমার সম্পদ তোমার আমার সাথে যাবে না। কথা বলেন ঠিক না বেটি? ও ভাই, নিজের সঞ্চয়টা যদি নিজে না করতে পারো, মুরব্বী বাবা খেয়াল করো কই দিন আর বাঁচবা। এখন যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার কোনো সঞ্চয় নাই, কত টাকা আল্লাহর রাস্তায় জমাইছো কোনো হিসাব নাই, তাহলে তুমি কবরের মধ্যে কিভাবে শান্তির কামনা করো, কিভাবে তুমি শান্তির আশা করো? তুমি কি জানো এই দুনিয়ার ক্ষণস্থায়ী পৃথিবীতে থাকার জন্য তুমি কত কিছু করো, কিন্তু কবরে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আখিরাতে জান্নাত জাহান্নামের মুআমালা। ও ভাই, খুদার কসম করে এই রাত নিশীত আমি বলতেছি, বারবার যদি আমি কসম করি তাহলে আমি হানেস হব না, কসম ভঙ্গকারী হবে না। একটু মিথ্যা নয়, ওই কবরটা কিন্তু সাধারণ নয়। ওই কবরের মধ্যে কমপক্ষে ৯৯টা সাপ থাকবে, যেই সাপ একবার যদি কাউকে দংশন করে ৭০ গজ মাটির নিচে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর সাপ হবে, তার চোখ থেকে বিষ বের হবে। ও ভাই, দুনিয়ার একটা ঘরের মধ্যে যদি তোমাকে রেখে, ও আমার পর্দার আড়ালের মা, ও মা, দুনিয়ার একটা ঘরের মধ্যে তোমাকে বন্দি করে বিষাক্ত একটা সাপ যদি ছেড়ে দেওয়া হয়, ও মা চিল্লায় বা চেঁচামেচি করবা, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। কেউ যদি তোমার কাছে না যায়, তুমি আতঙ্কে মরে যাওয়ার উপক্রম হবা। কিন্তু তোমার কবরের মধ্যে ৯৯টা সাপ গুরগুর করবে, তোমার মুখ দিয়ে ঢুকে চোখ দিয়ে বের হবে, চোখ দিয়ে ঢুকে নাক দিয়ে ঢুকে তোমার পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হবে। চিৎকার চেঁচামেচি করবা, বাঁচানোর মতো কেউ থাকবে না। ও ভাই, রাস্তা শুধুমাত্র ৩টা রাস্তা খোলা। সদকা জারিয়া যদি জারি করে যেতে পারো, আমার আল্লাহ ওই সাপগুলো হটানোর ব্যবস্থা করে দিয়া কবরকে জান্নাতের বালাখানা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখনো সময় আছে, তুমি বোঝার চেষ্টা করো। ও আমার মা, আমার বোনেরা, আখিরাতের জন্য সঞ্চয় করো, সদকায়ে জারিয়ার প্রতি মনোনিবেশ করো, যতটুকু পারো আল্লাহ রাস্তায় ব্যয় করার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ২ নাম্বার বলেন, এমন এলেম উপকার হাসিল করেছে, হেদায়েতের পথে মানুষ চলেছে, একজন আলেম বানিয়ে গিয়েছ, তোমার অর্থ থেকে এলেম শিখছে, এলেমটা ছড়াইছে, যতদিন পর্যন্ত এই অবস্থা বলবৎ থাকবে, তোমার এলেম থেকে উপকার হাসিল করবে, ততদিন পর্যন্ত তুমি কবরে নেকি পাইতে থাকবা। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে রে? আওয়াজ করে বলেন, কষ্ট হইতেছে? আমার আলোচনা শেষ, আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, ভালো করে খেয়াল করেন। পয়গম্বর বলেন, তুমি যখন এই দুনিয়ার থেকে চলে যাবা, তোমার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে, আমলের রাস্তা বন্ধ, শুধুমাত্র 3টা রাস্তা জারি, সদকায়ে জারিয়া এবং উপকারী এলেম।
তিন নাম্বার হলো নেককার সন্তান। যদি নেককার সন্তান তুমি না রেখে যাইতে পারো, তোমার মতো কপাল পোড়া পিতা, তোমার মতো কপাল পোড়া মা এই জগতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মানুষ একজন নেককার সন্তান রেখে গেছে সে হলো সৌভাগ্যবান পিতামাতা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখছেন, আল্লাহর এক বান্দি একজন সন্তান, কোরআন পড়নেওয়ালা সন্তান রেখে গেছে, এরপরে সে মৃত্যুবরণ করছে। কিছুদিন পর তার কবরের পাশ দিয়ে আল্লাহর এক ওলি যাচ্ছিলেন, কবরের দাঁড়ায়া ইসালে সওয়াব করলেন, তেলাওয়াত করলেন, দোয়া করলেন, ও মালিক, এই কবরের মধ্যে যারা আছে তাদের কবরে আমার এই ইসালে সওয়াব, আমি যে তেলাওয়াত করলাম এগুলো তার কবরে পৌঁছায় দাও। এরপরে তিনি দোয়া করে যখন বাড়িতে চলে গেলেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দেখাইতেছেন, ওলিদের স্বপ্ন হলো এলহাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু ওলি নবী রাসূলদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি বানানো কোনো কথা বলতেছি না, হ্যাঁ অন্যদের থেকে শোনাও না, তার কিতাবে লিখিত আমি পড়ে আপনাদেরকে বলতেছি। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি কবর জিয়ারত করে যখন ঘুমিয়ে পড়ছেন, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন ওই যে ইসালে সওয়াব করেছেন কবরে, এই নেকিগুলো কবরবাসীদের মধ্যে ত্রাণ আকারে বন্টিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মরহুম আত্মীয়দের জন্য কবর জিয়ারত করে নেকি পৌঁছাইতে হয়, যাতে করে তাদের কবরে সওয়াব যায়, তারা যেন শান্তি পায়। এ আমল করবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ভালো করে খেয়াল করবেন, পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে খেয়াল করবেন। এবার আল্লাহর ওলি দেখে সবাই নেকি নেওয়ার জন্য পাগল পারা, কারণ তার জন্য ইসালে সওয়াব হয়েছে কিছু নেকি, এরকম দোয়া করে তার কবরে পৌঁছানো হয়েছে। এই নেকি নেওয়ার জন্য কে কার আগে যাবে এরকম সিরিয়াল দিচ্ছে, একজন আরেকজনকে টপকিয়ে নেকি নেওয়ার জন্য ভিড়াভিড়ি করতেছে। হঠাৎ করে একদিকে নজর করে দেখেন আল্লাহর একজন বান্দি, তার মধ্যে নেকি নেওয়ার কোনো আগ্রহ নাই, তার সে ভিড়াভিড়ির মধ্যে যাচ্ছে, আমাদেরকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কালাম অনুযায়ী, প্রিয় নবীর সুন্নত অনুযায়ী চলার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধুমাত্র মুখের স্লোগান দ্বারা নাজাত পাওয়া সম্ভব না, নবীর সুন্নত মোতাবেক জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেভাবে সাহাবায়ে কেরাম তাদের জীবনকে পরিচালনা করছেন, এবং নবীজি বলছেন এই যে দুনিয়ার হায়াতটা এটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি যখন মরে যাব, আমলের সমস্ত দরজাগুলো বন্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা পদ্ধতি জারি থাকে। কয়টা? আর একটু আসতে বলেন, কয়টা? তিনটা পদ্ধতি জারি থাকে। এর মধ্যে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এমন কিছু করছো ও ভাই, এমন জায়গায় দান করছো, তুমি চলে গেছো ঠিকই, কিন্তু ওই জায়গায় দাঁড়ায় মানুষ আমল করে, ওই জায়গায় দাঁড়ায় মানুষ দ্বীনি কাজ করে, ওই জায়গায় দাঁড়ায় মানুষ দ্বীনি কথা বলে, ওই জায়গায় দাঁড়ায়া জনকল্যাণকর কাজগুলো করে। যতদিন পর্যন্ত এই কাজ চলবে, ততদিন পর্যন্ত আপনি আমি কবরে শুয়ে শুয়ে নেকি পাবো। বলেন সুবহানাল্লাহ। তো আপনি আমি যখন মারা যাব, তো আপনার আমার কবরে যেন নেকি বসতে থাকে, এরকম কিছু করার দরকার আছে না নাই? সদকায়ে জারিয়া, যেমন আপনাদের মসজিদ উদাহরণস্বরূপ, এই মসজিদ এখানে বন্যার কারণে মসজিদ প্রায় বিধ্বস্ত হওয়ার উপক্রম ছিল, আপনারা জানেন। এরপর নতুন করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে আপনারা করতেছেন। এই মসজিদ যতদিন পর্যন্ত এখানে নামাজিরা থাকবে, নামাজ পড়বে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, দ্বীনি বিষয় নিয়ে বক্তব্য দিবে, ততদিন পর্যন্ত একটা ইটের টাকাও যদি আপনার এখানে থাকে, এটা হলো সদকায়ে জারিয়া। মরার পরও আপনি নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই চিন্তা করতেছে নোয়াখালীর মতো, মনে হয় হুজুর কালেকশন শুরু করব, না করতাম না।
ফাজাইলটা বইলেন, শোনেন ভালো করে। তাহলে আপনি আমি মারা যাওয়ার পরে আপনি দেখেন আপনার আমার দাদা অথবা দাদার বাবা, অনেকে তো দাদার বাবার নামও বলতে পারবেন না, পারবেন? আমি পারি। আমার দাদার বাপের নাম ছিল তাহের শাহ, বুঝছেন? তার বাপের নাম ছিল বাহার শাহ, এরপর আর কি শাহ ছিল আমি জানি না। পরবর্তীতে আমরা এলাম পাহাড় শাহ। তো মানুষ তো সর্বোচ্চ বাবা দাদার নাম পর্যন্ত মনে রাখে, এরপরে আর জানে না। ও ভাই, আজকে এখান থেকে যাওয়ার পরে বিছানায় গিয়ে চক্ষুটা বন্ধ করবেন, একটু খেয়াল করবেন যে ঘরের মধ্যে আপনি বসে আছেন আগামী 100 বছর পরে আপনার কোনো খবর থাকবে না। জায়গাটা ঠিকই থাকবে, কিন্তু আপনি আর আমি থাকবো না। 100% গ্যারান্টি। ছোট হয়ে আর বড় হয়ে এখানে যত মানুষ আছি 100 বছর পরে আমরা কেউ থাকতে পারবো। যেমনি ভাবে এখানে যত মানুষ আছে 100 বছর আগের কেউ এখানে আসেনি, নাই। ইল্লা মাশাআল্লাহ দু একজন থাকে, ভিন্ন কথা। ও ভাই, ঘরের মধ্যে হাঁটবা ফিরবা আর মনে মনে চিন্তা করবা, ও জমিন, এই যে আমার মৃত্যুর উপর তুমি ঠিকই থাকবা, আমি থাকবো না। চন্দ্র, তুমি তোমার স্থান থেকে ঠিকই আলো দিবা, আমি থাকবো না। সূর্য, তুমি তোমার জায়গা থেকে ঠিকই আলো দিবা, কিরণ ছড়াইবা, আমি থাকবো না। ও আমার মা, ও আমার বোনেরা, অর্থের পাগল, সম্পদের পাগল, নাজনিয়ামতের পাগল, ও মা, চক্ষুটা বন্ধ করে একবার চিন্তা করবা 100 বছর পরে কিন্তু তোমার এখানে ঠাঁই হবে না। আজ যদি আর 100 বছর যায় তোমার নামও কেউ নিবে না, নাম বললেও তোমাকে কেউ চিনবে না। মিন আইয়ি শাইইন খালাক, আমার আল্লাহ সূরা আবাসার মধ্যে ঘোষণা করলেন, একটু চিন্তা করবা কোন জিনিস থেকে তোমাকে সৃষ্টি করা হলো। মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা। খেয়াল করে দেখবা ও নারী, চেহারার বড়াই করো, বাহাদুরি করো, স্বামীর ইনকামের উপর ফুটাঙ্গে মারো, ভাইয়ের সম্পত্তি এত, বাবার সম্পত্তি এত, স্বামী সন্তানের সম্পত্তি এত, নিজেকে বাহাদুর মনে হয়। গরিব অসহায় মানুষ পাশে আসলে তাদেরকে মানুষ মনে হয় না। রং বেরঙের সোনু পাউডার মেখে নিজেকে খুব দামি মনে হয়। একজন অসহায় দরিদ্র মানুষ আইলে তাকে মানুষ মনে হয় না। কিন্তু একবারও কি চিন্তা করেছো ওই অসহায় কোন জায়গা থেকে জন্ম নিয়েছে? তুমিও কোন জায়গা থেকে জন্ম নিয়েছো? খেয়াল করে দেখবা ওই দরিদ্র মানুষটাও সৃষ্টি নাপাক বীর্য থেকে, তোমারও এই সুদর্শন চেহারাটাও সৃষ্টি ওই নাপাক বীর্য থেকে। কথা বলেন ঠিক না বেটি?